আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আরেকটি নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেননা এটি হচ্ছে একটি সরকারি চাকরি এবং পরিবেশ অধিদপ্তর। তো অনেকেরই স্বপ্ন থাকে সরকারি চাকরি করবেন, কিন্তু সুযোগ হয়ে ওঠে না। হতে পারে আজকের ভিডিওটি আপনার জন্য একটি সুবর্ণ সুযোগ। তাই যারা চাকরি খুঁজছেন এবং সরকারি চাকরি করা যাদের স্বপ্ন, তারা গুরুত্ব সহকারে ভিডিওটি দেখুন। এখন চলুন তাহলে বিস্তারিত জেনে নিই। সরকারি চাকরির সার্কুলার 2025 পরিবেশ অধিদপ্তর নেবে 188 জন। পরিবেশ অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 16 ক্যাটাগরির পদে 188 জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। 30 অক্টোবর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী 20 নভেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চলুন এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আমরা এখন এক নজরে জেনে নিই। প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তর। চাকরি ধরন সরকারি চাকরি। প্রকাশের তারিখ 27 অক্টোবর 2025। পদ হচ্ছে 16টি এবং লোকবল হচ্ছে 188 জন, মানে 16টি পদে 188 জন লোক নেবে। আবেদন করতে হবে অনলাইনে। আবেদন শুরু হয়েছে 30 অক্টোবর 2025 থেকে এবং আবেদনের শেষ তারিখ 20 নভেম্বর 2025। অফিসিয়াল ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছেন http:/doe.gov.bd। এই লিংকের মাধ্যমে আপনারা এই নিয়োগ সংক্রান্ত সবকিছু বিস্তারিত জানতে পারবেন এবং অ্যাপ্লিকেশন করার লিংক পাবেন। এছাড়া অ্যাপ্লিকেশনের লিংকের জন্য আমাদের ভিডিও ডিসক্রিপশন চেক করুন। প্রতিষ্ঠানের নাম পরিবেশ অধিদপ্তর। পদসংখ্যা 16টি। লোকবল নিয়োগ 188 জন। হিসাব রক্ষক পদসংখ্যা 13টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন 11,300 থেকে 27,300। সার্টিফিকার কাম কম্পিউটার অপারেটর। পদসংখ্যা 11টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন 11,000 থেকে 26,590 টাকা। উচ্চমান সহকারী। পদসংখ্যা 3টি। শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমানের ডিগ্রি। বেতন স্কেল 10,200 থেকে 24,680 টাকা। ড্রাফটম্যান নন ডিপ্লোমা। পদসংখ্যা 1টি। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 9,700 থেকে 23,490 টাকা। গবেষণাগার সহকারী। পদসংখ্যা 17টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 9,700 থেকে 23,490 টাকা। ডাটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা 33টি। ডাটা এন্ট্রি অপারেটর। পদসংখ্যা 33। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 9,300 থেকে 22,490 টাকা। অফিস সহকারী বা কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা 1টি। নমুনা সংগ্রহকারী। পদসংখ্যা 32টি। শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 9,300 থেকে 22,490 টাকা। লাইব্রেরিয়ান সহকারী। লাইব্রেরি সহকারী। পদসংখ্যা 1টি। ক্যাশিয়ার। পদসংখ্যা 3টি। স্টোর কিপার। পদসংখ্যা 5টি। শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 9,300 থেকে 22,490 টাকা। গাড়ি চালক। পদসংখ্যা 1টি। প্রসেস সার্ভার। পদসংখ্যা 2টি। ক্যাশ সরকার। পদসংখ্যা 1টি। ল্যাব অ্যাটেন্ডেন্ট। পদসংখ্যা 16টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। বেতন 8,500 থেকে 20,570 টাকা। অফিস সহায়ক। পদসংখ্যা 48টি। অফিস সহায়ক। পদসংখ্যা 48টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। এখানে যাদের পড়ালেখার জোর কম আছে তারা এখানে অফিস সহায়ক যে পদটি অনেক ছোট কিন্তু সরকারি চাকরি, আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারেন। শিক্ষাগত যোগ্যতা মাত্র চেয়েছে স্কুল সার্টিফিকেট, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। পদের সংখ্যা 48। এখানে অনেকগুলো পদের সংখ্যা রয়েছে এবং যেখানে পদের সংখ্যা বেশি থাকে সেখানে চাকরি হওয়ার সুযোগটাও বেশি থাকে। অফিস সহায়ক যদিও নিম্নমানের একটি পদ, কিন্তু এটি একটি সরকারি চাকরি, মনে রাখতে হবে। যারা চাকরি খুঁজছেন, চাকরি খুঁজে পাচ্ছেন না, সরকারি চাকরি করার স্বপ্ন রয়েছে, তারা দেরি না করে এই ভিডিও শেষেই অ্যাপ্লাই করে দিন। আশা করি এই নিয়োগ সংক্রান্ত সবকিছু আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। যদি কেউ কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি পুনরায় একটু টেনে দেখবেন, তাহলে আশা করি ক্লিয়ার হয়ে যাবেন। এই ধরনের জব রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে নিয়মিত আপলোড হয়ে থাকে। আপনি যদি চাকরির খবর ফলাফল সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল বাটন অন করে দিন এবং এই ভিডিওতে একটি লাইক দিন আর আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানান। সকলের সুখী সুন্দর সফল জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।